হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকেছো। আমার ভালোবাসা তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু তোমাদেরও আমাকে ভালোবাসতে হবে বন্ধুরা। এই যে আমি আজকে দেখো সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি। আজকের লুকটা কেমন লাগছে তোমাদের সবাই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ সাজুগুজু করতে আমি একটুও ভালোবাসি না। আর তোমাদের একটু নতুন নতুন লুক দেখানোর জন্যই শাড়িটা চেঞ্জ করে করে আসছি বন্ধুরা। গরমে আমার যা অবস্থা, একটুও কিছু ভালো লাগছে না, তবুও দেখো দেখো এই যে সেজে গুজে কী করছি পাগলির মতন বন্ধুরা। এই যে দেখো টপ বান বানিয়ে নিয়েছি, একটু উঁচু করেই বান বানিয়েছি, মানে টপ ঠিক নয়। আর শাড়িটা কিন্তু আমার মায়ের, আমার শাড়ি নয় এটা। আর গলায় যে সমস্ত নেকলেস দেখছে এগুলো নিজেরই। আর এই দেখো পরপর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, যেগুলো পড়ি না সচরাচর আমি, কিন্তু রিসেন্ট কিছু রিলস ভিডিও। আগে বলে দিই, ফেসবুক পেজ রয়েছে বুডিস ব্লগ আর মনীষা রায়। এই দুটো পেজকে তোমরা সবাই একটু ফলো করে দিও, লাইক করে দিও বন্ধুরা, তাহলে আমি খুব খুশি হব। যেভাবে ইউটিউবে আমাকে হেল্প করছো, সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, ঠিক সেইভাবে ফেসবুকেও তোমরা একটু সাপোর্ট করো, হেল্প করো, ভালোবাসা দিও। আর আমার ভালোবাসা তো তোমাদের সঙ্গে সব সময় রয়েছে। আর আজকে কি করব, একটুখানি কম্বিং শম্বিং করব, তার সঙ্গে একটা খুব বাজে ব্রেড তৈরি করব। আজকে আমার গরমে না খুব বাজে অবস্থা, দেখো কেমন লাগছে, আর পুরো একদম মা কালি লাগছে। এমনিতেই কালো, তার উপরে আরও কেমন যেন লাগছে বন্ধুরা। এই দেখো আমার বানটা, আমি কিন্তু হ্যান্ড বান পারি না, তাই ক্লাসার দিয়েই সবসময় বানটাকে তৈরি করার চেষ্টা করে থাকি। খুলে দিলাম আমার এই ঘন কালো চুল, আর দেখো চুলটা না কেমন একটা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো, কারণ রাফ রাফ টাইপের। আসলে হেয়ার কেয়ার তো করতে পারছি না, অনেক রকম প্রিকুয়েশনের মাধ্যমে এখন একটু সুস্থ হয়েছি বন্ধুরা। তাই কোনো রকম হেয়ার কেয়ার করে নতুন করে ঠান্ডার প্রকোপে পড়তে চাই না আমি। তাই না হয় কদিন পরেই আমি একটুখানি হেয়ার কেয়ার শুরু করবো, ওদিকে আবার শীতকাল চলে আসবে। সত্যি খুব চাপের ব্যাপার হয়ে গেছে। আমার মতন এই অ্যাজমার পেশেন্টের খুব বাজে অবস্থা হয়, সারা বছরই এরা শুধু অসুস্থতায় ঠান্ডায় ভুগে থাকে। আর কি বলবো, আমার আরও একটা বাজে অভ্যাস, যেটা হলো দিনে 3-4 বার, এই যা গরম পড়েছে তাতে সবাই চান করছে, আমিও একটু চান করে নিই 3-4 বার করে। আসলে 3 বেলায় রান্না করি, গরম গরম খেতে ভালোবাসি, তার জন্যই রান্না করি গরম গরম। আর যে কবার রান্না করতে হয় সে কবার ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে চান করতে হয়। দাঁড়াও আমি একটু কমটা নিয়ে আসি কম্বিং করার জন্য। নতুন কমটা আমি তেমন একটা ইউজ করছি না, হাতল নেই বলে কম করতে খুব অসুবিধা হয় বন্ধুরা। আর এনার্জি পাওয়ার জন্য কিন্তু আমি অনেক হাহা হিহি করে মজা করে করে ভিডিওটা আজকে করেছি। দেখো এই শাড়িটা আমার খুব প্রিয়। আমি মানে আমার বিয়ের পর ফার্স্ট পুজোর সময় আমার মাকে এই শাড়িটা দিয়েছিল তোমাদের দাদাভাই। তা মা এখনও ভাঁজ ভাঙেনি, আমি প্রথম ভাঁজ ভাঙলাম বিয়ের প্রায় 3.5 বছর পর। একই রকম শাড়ি, আমার মাকে একটা, আমার শাশুড়ি মাকে একটা, আর আমার যাকে একটা, এই 3টেই কেনা হয়েছিল। 3জনকে দেওয়া হয়েছিল সেম সেম শাড়ি। তার মধ্যে ওনারা পরেছিলেন, কিন্তু আমার মার আর কোথাও যাওয়া হয়ে ওঠে না, আর মা পরেও না। তাই আমি মাকে বলেছি, মা তোমার যে সমস্ত শাড়িগুলো আছে সব একটা একটা নিয়ে না আমি ভিডিও করব ভেবেছি, কারণ একটু টিপটপ ঝিকঝাক না হলে না কেউ ভিডিও দেখতেই চায় না। কিন্তু আমি আবার সাজুগুজু করতে ভালোই বাসি না, আমার ভীষণ খারাপ লাগে, মানে আমার ভালোই লাগে না। ওই দেখো ওই ফ্যানটা রয়েছে, চালাতে পারছি না, ফ্যান চালালে চুলগুলো উড়ে যাবে, আমি ঠিকমতো কম্বিং দেখাতে পারবো না, তাই ফ্যান না চালিয়েই আমাকে ভিডিও করতে হচ্ছে বন্ধুরা। অনেক রকম প্রিকশন নেওয়া যেতে পারে, যে গরম যাতে না লাগে ভিডিও করার জন্য অনেক সুবিধা হয়, কিন্তু সেগুলো আমার দ্বারা সম্ভব নয়। তোমরা এইভাবে ভালোবাসা দিলে অবশ্যই একদিন সম্ভব হয়ে উঠবে। আর সম্ভব হয়ে উঠলে সত্যি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব, কারণ তোমরা আমার একটা পরিবারের মতন। এই ইউটিউব পরিবারটা আমার পার্সোনাল পরিবারের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে কোনো কিছুই আমি লুকাই না, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি বন্ধুরা। চলো কম্বিং তো একটু করে নিয়েছি, আর একটু সুন্দর করে একটু লুজ লুজ ব্রেড তৈরি করি। আর সুন্দর করেই নয়, একদম রাফভাবেই তৈরি করব। আমি জানি যারা আমার হেয়ারটা দেখতে পছন্দ করো তাদের কাছে না মানে এই রাফ হেয়ারটা দেখতে খুবই ভালো লাগবে, আমি জানি, কারণ সেই সব বন্ধুরা আমাকে কমেন্ট রেখে যায় যে খুব ভালো লাগছে বা বিউটিফুল এরকম সামথিং কিছু লিখে যায়। আমি বুঝতে পারি যে যতই খারাপ দেখাক না কেন, তাতেও আমার চুলটাকে তারা খুব ভালোবাসে, তারা আমাকে সাপোর্ট করে।
থ্যাংক ইউ বলে তাদেরকে ছোট করব না, তবে আমার তরফ থেকে তাদের জন্য অনেক ভালোবাসা। এই দেখো, এই ব্যান্ডটা আমার দিদি আমাকে কিনে দিয়েছিল, আমার খুব পছন্দের, কালারটা তো বেশ দারুণ। আমি এটাকে তেমন একটা ইউজ করি না, এই নিয়ে সেকেন্ড টাইম ইউজ করছি, মানে সেকেন্ড টাইম ইউজ করা, তাও আবার ওই সেকেন্ড টাইম ভিডিওতে ইউজ করেছি। ফার্স্ট টাইমও ভিডিওতে ইউজ করেছিলাম, সেকেন্ড টাইমও ভিডিওতে ইউজ করলাম। কি বাজে বন্ধুরা, দেখো একটা বেড তৈরি করেছি, তবে আমি যেটা করেছি সেটাই আমার কাছে ভালো লাগছে। গরমে যেটুকু পারছি সেটুকু অনেক অনেক। এই কোথায় চলে গেল আমার টিপটা বন্ধুরা? আসলে টিপ যদি কপালে না থাকে তখন কিন্তু একটুও মুখের সৌন্দর্য ফুটে ওঠে না, সে দেখতে যেমনই হোক না কেন। একটা টিপ পরবে, একটু লিপস্টিক, হয়ে গেল, বিশেষ করে শাড়ির সঙ্গে। এবার দেখো কতটা ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। আমি জানি আমি দেখতে খারাপ, সুন্দর নই, তাতে কি হয়েছে, আমি নিজের বড়াই করছি না। একটা টিপ পরলে মেয়েদের সত্যি খুব ভালো লাগে, তাই সেই অনুযায়ী আমি বললাম। আমার তো এত ভালো লাগে ভিডিও করতে, তোমাদের সঙ্গে না দেখা করতে পারলে ভালো লাগে না। কিন্তু তোমরা কি আমাকে ভালোবাসো বন্ধুরা? তোমরা যদি ভালোবেসে থাকো কমেন্ট সেকশানে জানিও। আমাকে আজকে যে কী বাজে লাগছে, টাটা, বাই বাই, ভালো থেকো।